31st নাইটের একটা অন্যতম খুব পরিচিত একটা স্লোগান আছে, যেই স্লোগান হচ্ছে শিরকি স্লোগান। সেই স্লোগান কি? মুছে যাক গ্লানি, ঘুচে যাক অজা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই পংক্তির শেষ লাইনের যেই কথাটা, সেটা হচ্ছে অগ্নি স্নানে শুচি হোক ধরা। এটা মূলত অগ্নি পূজকদের বিশ্বাস যে আগুন এবং এই আগুনের মাধ্যমে এই ধরাকে, এই পৃথিবীকে তারা পবিত্র করবে। মুসলিমের সন্তান, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওকে তো আমরা শিক্ষিত মনে করি, অথচ অবলীলায় এই বাক্য মুখ দিয়ে উচ্চারণ করছে 31st নাইটের রাত্রে। তো ওকে বোকা বলবে নাকি বুদ্ধিমান? যে ব্যক্তি কোন বিধর্মীদের, বিজাতীয়দের দেশের পাশ দিয়ে অতিক্রম করবে অথবা বিজাতীয়দের দেশে বাড়িঘর বানাবে, এবং তাদের উৎসব, তাদের কৃষ্টি, তাদের কালচারে অংশগ্রহণ করবে, এবং তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, হাত্তা ইয়ামুতা, সে মারা যাওয়া পর্যন্ত, ওয়াহুয়া কাযালিক, সে ওই উৎসবের মধ্যেই আছে, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিন ওই বিজাতীয় বিধর্মীদের সাথেই উত্থিত হবে। একজন মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য স্থাপনা নির্ধারণ করতে হবে। এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? এই থিওরি আপনার ইহুদি নাসারা দিয়েছে। একজন মৃত ব্যক্তির কবরে ফুল চড়াতে হবে, এই থিওরি আপনাকে কে দিয়েছে? এই থিওরি আপনাকে ইহুদি নাসারা দিয়েছে। তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করো না, ইহুদি এবং নাসারাকে মিত্র রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের মিত্র, তারা একে অপরের বন্ধু, ওরা কখনো তোমার বন্ধু নয়। এ কারণে ইসরায়েলের মতো ছোট রাষ্ট্র মুসলিমদের উপরে হত্যার স্টিমার চালাচ্ছে। এত বিশদ পরিমাণ জনসংখ্যা খ্রিস্টান হওয়ার পরও মুখের মধ্যে কুলুপ কেটে বসে থাকে। কেন বসে থাকে? আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন, ওরা একে অপরের বন্ধু, ও কখনো একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলবে না। 5 জিনিসের জিজ্ঞাসা ছাড়া বানি আদমের পা নড়বে না। এই 5 জিনিসের মধ্যে 3 জিনিসই হচ্ছে সময় আর অর্থের হিসাব। আন উমরিহি ফীমা আফনা, তার পুরা জীবনের সময় প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে, এই পুরা জীবনের সময় সে কোথায় ব্যয় করেছে। পুরা জীবনের হিসাব নেওয়ার পরে যেই যুবক আজ 31st নাইট পালন করছে, ওই যুবকের আবার যৌবনকালের হিসাব আলাদাভাবে নেওয়া হবে। 2022 সালে তানজিম রাইয়ান নামে 4 মাসের একজন শিশু এই আওয়াজে, 31st নাইট উদযাপনের আওয়াজে রাতের বেলা অসুস্থ হয়ে যায়, এবং এই অসুস্থতার ফলে সে সকালবেলা মৃত্যুবরণ করে। বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 31st নাইটের অনুমতি দিয়ে সেখানে যেন কোনো উশৃঙ্খলতা না ঘটে, সেই জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। এটাকে আমি সহজ কথায় বলি যে রসগোল্লা খোলা রেখে কর্মকর্তা নিয়োগ দিয়ে মাছি তাড়ানো, আর 31st নাইটের অনুমতি দিয়ে সেখানে 31st নাইটের উশৃঙ্খলাকে বন্ধ করার জন্য পুলিশ নিয়োগ দেওয়া একই কথা। এই 31st নাইট ইসলাম সমর্থিত কোন দিবসের অন্তর্ভুক্ত নয়। ইসলাম সমর্থিত বাৎসরিক দিবস 2টা, এটা সব সময় মনে রাখবেন। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আযহা। এছাড়া ইসলাম সমর্থিত অনুমোদিত কোন বাৎসরিক দিবস আর ইসলামী শরীয়তে নেই। সম্মানিত উপস্থিতি, শক্তভাবে একটা কথা মনে রাখতে হবে, বর্তমানে 31st নাইট নামে যেটা চলছে এটা পুরাটাই অপসংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর আগামী কয়েকদিন পরে আগত 31st নাইট। ইসলামী দৃষ্টিকোণ থেকে 31st নাইট উদযাপন করণীয় নাকি বর্জনীয়, সেই প্রসঙ্গে আজকের এই জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সাধারণত বাংলাদেশি মানুষেরা 3টি সন গণনার সাথে খুব বেশি পরিচিত। একটা হচ্ছে বাংলা পঞ্জিকা, যেটাকে আমরা বঙ্গাব্দ বলি, আরবি পঞ্জিকা যেটাকে আমরা হিজরি বলি, এবং ইংরেজি পঞ্জিকা যেটাকে আমরা খ্রিস্টাব্দ বা ইসাই বলি। এই যে 3টা সন গণনার সাথে আমরা পরিচিত, এর মধ্যে 2টা সন গণনা যেটা সূর্যের সাথে সংশ্লিষ্ট, এবং একটি সন গণনা যেটা চন্দ্রের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ, এই 2 সন সূর্যের সাথে সংশ্লিষ্ট, আর হিজরি সন এটি চন্দ্রের সাথে সংশ্লিষ্ট। চন্দ্রের এই যে ঘূর্ণায়মান প্রকৃতি আছে, এই ঘূর্ণায়মান প্রকৃতি থেকে যেই হিসাব গণনা উদ্ভূত হয়, এই হিসাব গণনার মাধ্যমে আমরা যে দিনকে গণনা করি এটা হচ্ছে চন্দ্রবর্ষ। সাধারণত
চন্দ্রাবর্তন হয়, অর্থাৎ এক চন্দ্র থেকে আর এক চন্দ্র এই যে পরিবর্তন হয়, এটা 29 থেকে 30 দিনে হয়। টোটাল 12টা চন্দ্রাবর্তন মিলে হয় একটা চন্দ্রবর্ষ, এবং যেটার দিন সংখ্যা গিয়ে দাঁড়ায় 354 অথবা 353। এবং এই চন্দ্রবর্ষের সাথে আমাদের ইসলামী শরিয়াতের অসংখ্য বিষয়ের সংশ্লিষ্টতা আছে। এবং ইসলামের যে 5টি রুকুন, এই 5 রুকুনের মধ্যে 3টা রুকুনের সংশ্লিষ্টতা আছে এই চন্দ্রবর্ষের সাথে। আমরা যে রমাদানের সিয়াম পালন করি, এই রমাদানের সিয়ামের সংশ্লিষ্টতা চন্দ্রবর্ষের সাথে। আমরা যে হজ আদায় করি যুলহিজ্জা মাসে, এই যুলহিজ্জা মাসে হজ আদায়ের সংশ্লিষ্টতা চন্দ্রবর্ষের সাথে। আমরা যে বৎসর সমাপনান্তে যাকাত আদায় করি, এই যাকাত আদায়ের গণনা, বছরের গণনার হিসাব হয় চন্দ্রবর্ষ আকারে। তাহলে ইসলামের রুকুনের 5 রুকুনের 3 রকমেরই সংশ্লিষ্টতা আছে চন্দ্রবর্ষের সাথে। পক্ষান্তরে সৌরবর্ষ, যেটার আলোকে আমরা বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ গণনা করে থাকি, এটার সাথে আমাদের ইসলামী শরিয়াতের কোনো সংশ্লিষ্টতা নেই। এই যে 24 ঘন্টার দিন আবর্তিত হয়, এটা সূর্যের যে আহ্নিক গতি আছে, এই আহ্নিক গতির আলোকে এই 24 ঘন্টা আবর্তিত হয়। এবং 365 দিনে সূর্য তার পূর্ণ কক্ষপথে ঘোরে, যেটাকে বার্ষিক গতি বলা হয়। এই বার্ষিক গতি টোটাল ঘুরতে সময় লাগে 365 দিন, আর এটার আলোকেই নির্ণয় করা হয় বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ। 1582 সালে প্রথম আমরা এখন যে ইংরেজি বর্ষ গণনা করি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণনার প্রক্রিয়া প্রথম চালু হয় 1582 সালে। এবং ডিসেম্বরের 31 তারিখের সর্বশেষ দিন যাওয়ার পরে যেই রাত্রির আগমন ঘটে, এই রাতের নামই হচ্ছে 31st নাইট। 30 মানে হচ্ছে 30, আর ফার্স্ট মানে হচ্ছে 1, 31তম, আর নাইট মানে হচ্ছে রাত। 31তম রাত মানে হচ্ছে 31st নাইট। ডিসেম্বরের 31তম রাতের নামই হচ্ছে 31st নাইট। বর্তমান বিশ্বব্যাপী থেকে শুরু করে পুরা বাংলাদেশে, এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত খুব বহুল আলোচিতভাবে এই 31st নাইটকে উদযাপন করা হয়। আমরা যদি এই 31st নাইটের একটু হিস্ট্রি ঘাঁটার চেষ্টা করি, তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম 31st নাইটের উৎপত্তি হয়েছিল রোমকদের হাত ধরে। রোমকদের একজন দেবী ছিল, যেই দেবীর নাম ছিল জানুস, আর যেই জানুস থেকে মূলত জানুয়ারি শব্দটার উৎপত্তি। এই জানুস দেবতার 2টা মুখ ছিল, একটা মুখ ছিল সামনে আর একটা মুখ ছিল পিছনে। রোমকদের বিশ্বাস ছিল যে আমরা যদি বছরের শেষ দিনে গিয়ে এই জানুস দেবতার সামনে ইবাদতে লিপ্ত হই, উপাসনায় লিপ্ত হই, বছরের একদম শেষ মুহূর্তে এবং পরবর্তী বছরের শুরুতে, তাহলে আমার আগের বছরের যত পাপ পঙ্কিলতা আছে সব মাফ হয়ে যাবে এবং আমার আগামী বছরটা ভালো কাটবে। এই ধারাবাহিকতায় পরবর্তী সময় পর্যন্ত এই বিশ্বাস চলমান থাকে। এবং এই নববর্ষ উদযাপনের বিষয়টা খ্রিস্ট ধর্মে অনেক ব্যাপকভাবে উদযাপন করা হয় মধ্যবর্তী সময়ে এসে। এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই 31st নাইটের উদ্ভব ঘটে মূলত ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে শাসন চালায়, তখন মূলত তারা এই উপনিবেশিক যে উৎসবগুলো আছে এগুলোর অনুপ্রবেশ ঘটায়। এবং 1990 দশকে আমাদের এই বাংলাদেশের শহরগুলোতে, বিশেষ করে ঢাকা, সিলেট, চট্টগ্রামের মতো শহরগুলোতে এই 31st নাইটের উদ্ভব দেখা দেয়। এবং 2000 সাল থেকে 31st নাইটটা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার শুরু হয় এবং বর্তমানে এটা শহর থেকে বিস্তৃতি লাভ করে একেবারে গ্রাম পর্যায়ে এই 31st নাইটের উন্মাদনা ছড়িয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানার চেষ্টা করি 31st নাইট আসলেই আমাদের জন্য পালনীয় কি পালনীয় নয়। সম্মানিত উপস্থিতি, শক্তভাবে একটা কথা মনে রাখতে হবে, বর্তমানে 31st নাইট নামে যেটা চলছে এটা পুরাটাই অপসংস্কৃতি।
এই সংস্কৃতির সাথে মুসলিমদের বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। এবং একজন মুসলিমের জন্য, মুসলিম হিসাবে বিভিন্ন কারণে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 31st নাইট একটা বর্জনীয় দিন, বর্জনীয় উৎসব। নাম্বার 1, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে 31st নাইটের উদ্ভব হয়েছে উপাসনাকে কেন্দ্র করে। যেই উৎসবের শুরু দেবতার উপাসনাকে কেন্দ্র করে, সেই উৎসব যদি কোনো মানুষ, কোনো মুসলিম পালন করে, তাহলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সেই দেবতাকে বা সেই দেবতার জন্য নির্ধারিত উৎসবকে সমর্থন করা। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি আ'য়াদিহিম, বিধর্মীদের, বিজাতীয়দের উৎসবকে, তাদের যত ধরনের উৎসব আছে, এই বিজাতীয়দের, বিধর্মীদের সকল ধরনের উৎসব থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান মাররা বিবিলাদিল আআজিম, অন্য বর্ণনায় আছে মান বানা ফি বিলাদিল আআজিম, যে ব্যক্তি কোন বিধর্মীদের, বিজাতীয়দের দেশের পাশ দিয়ে অতিক্রম করবে অথবা বিজাতীয়দের দেশে বাড়িঘর বানাবে, ফাসানা আনাইরুজাহুম ওয়া মিহরাজানাহুম, এবং তাদের উৎসব, তাদের কৃষ্টি, তাদের কালচারে অংশগ্রহণ করবে, ফাতাশাব্বাহা বিহিম, এবং তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, হাত্তা ইয়ামুতা, সে মারা যাওয়া পর্যন্ত, ওয়া হুয়া কাযালিক, সে ওই উৎসবের মধ্যেই আছে, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিন ওই বিজাতীয়, বিধর্মীদের সাথেই উত্থিত হবে। তাহলে আপনার সন্তান আজকে যে 31st নাইট পালন করছে, বিজাতীয়দের উৎসবে অংশগ্রহণ করছে, আপনার জন্যই, আপনার সন্তানের জন্যই হাদিস। যে কথা বলছিলাম 31st নাইট আমাদের জন্য একটা বর্জনীয় উৎসব, এর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে 31st নাইট পালন করার মাধ্যমে একজন ব্যক্তি, একজন মুসলিম বিজাতীয়দের উৎসবের মধ্যে, বিজাতীয়দের উৎসব পালন করার মাধ্যমে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের উৎসবকে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকে তোমরা পালন করবে শিবরন বিশিবরিন, বিঘতে বিঘতে। তারা যদি কোনো কাজ 1 বিঘত করে, তোমরাও সেই কাজকে 1 বিঘত করবা, যিরাআন বিযিরাইন, তারা যদি কোনো কাজকে 1 গজ করে, 1 হাত করে, তোমরাও সেই কাজকে 1 বিঘত করবে, 1 হাত পরিমাণ করবে। হাত্তা, এমনকি লাউ দাখালু হুজরা যাব্বিন, তারা যদি যাব নামক প্রাণীর গুহায় ঢুকে যায়। যাব মরুভূমিতে, পাহাড়ের গুহার মধ্যে এক ধরনের প্রাণী পাওয়া যায়, যেই প্রাণীর আকার গড়ন হচ্ছে আমাদের দেশীয় গুই সাপের মতো। এই গুই সাপের প্রাণীর জাতীয় গর্তে যদি ইহুদি নাসারারা ঢুকে যায়, তোমরাও ঢুকে যাবে সেই গর্তে। আবু ওয়াকিদ আল-লাইথি বলছেন, লাম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা খায়বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের উদ্দেশ্যে বের হলেন, মাররা বিশাজারাতিন লিল মুশরিকিন, মুশরিকদের একটা গাছ ছিল, সেই গাছের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। ইকালু লাহা যাতু আনওয়াত, যেই গাছকে তারা যাতু আনওয়াত বলতো। ইউআল্লিকুনা বিহা আসলিহাতাহুম, এবং সেই গাছে তাদের তরবারিকে তারা ঝুলিয়ে রাখতো। সাহাবারা সেটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি করলেন, হে আল্লাহর রাসূল, ইজআল লানা যাতু আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, ওদের যেমন যাতু আনওয়াত তোমার একটা গাছ আছে, যেই গাছে তারা তরবারি ঝুলিয়ে রাখে, আমাদেরও তেমন একটা গাছ মানিয়ে দিন, যেই গাছে আমরা আমাদের তরবারিকে ঝুলিয়ে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে বললেন যে, তোমরা এমন কথা বলছো যেই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়রা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল। কি বলেছিল মুসার সম্প্রদায়? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মুশরিকদের যেমন বহু ইলাহ, মুশরিকদের যেমন বহু ইলাহ, তেমনি আমাদের একটা ইলাহ বানিয়ে দেন, যে ইলাহের আমরা ইবাদত করব। তো মুসার কওম যেই কথা বলেছিল, তোমরাও সেই একই কথা বলছো। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের যারা পূর্বসূরি আছে, এই পূর্বসূরিদের অবশ্যই অবশ্যই তোমরা অনুসরণ করবে।
তার বাস্তব প্রতিফল হচ্ছে 31st। শুধু 31st নাইট নয়, এরকম বহু উৎসব আছে, এরকম বহু কিছু আছে যেটা মুসলমানের সন্তানের রন্ধে রন্ধে ঢুকে গেছে। একজন মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য স্থাপনা নির্ধারণ করতে হবে। এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? এই থিওরি আপনার ইহুদি নাসারা দিয়েছে। একজন মৃত ব্যক্তির কবরে ফুল চড়াতে হবে, এই থিওরি আপনাকে কে দিয়েছে? এই থিওরি আপনাকে ইহুদি নাসারা দিয়েছে। নববর্ষ উদযাপন করতে হবে, জন্ম দিবস উদযাপন করতে হবে, মৃত্যুবার্ষিকী উদযাপন করতে হবে, এই থিওরি আপনাকে কে শিখিয়েছে? এই থিওরি আপনাকে ইহুদি নাসারা শিখিয়েছে। আপনার সন্তানের চুলের কাটিং থেকে শুরু করে, বেশভূষা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ইহুদি নাসারাদের রক্ত প্রবাহিত হচ্ছে। যে কথা বলছিলাম, 31st নাইট উদযাপন করার মাধ্যমে ইহুদি নাসারা বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা হয়। নাম্বার 3, একজন ব্যক্তি যদি 31st নাইট উদযাপন করে, 31st নাইট উদযাপন করার মাধ্যমে বিধর্মীদের সাথে শত্রুতা প্রদর্শনের বিপরীতে মিত্রতার প্রদর্শন করা হয়। অথচ আমার আপনার সম্পর্ক হবে বিধর্মীদের সাথে শত্রুতার সম্পর্ক। আপনি যখন বিধর্মীদের উৎসব পালন করছেন, ওই যে আপনার ছেলে 31st নাইট পালন করে, আপনি আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করেন তো ওদের কালচার কেউ ভালোবাসে কিনা? ও যদি ভালো নাই বাসবে তো পালন করে কেন? তার মানে ও বিধর্মীদের মিত্রতা, বিধর্মীদের ভালোবাসা তার অন্তরে লালন করছে। অথচ আমার আপনার মুসলিমের বিধর্মীদের সাথে সম্পর্ক কোনো মিত্রতার, বন্ধুত্বের সম্পর্ক নয়। তাদের সাথে আমার আপনার সম্পর্ক হবে স্পষ্টত শত্রুতা সম্পর্ক। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন কোন গোত্রকে পাবে না যারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, এমন তুমি কাউকে পাবে না। ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ, আল্লাহ এবং রাসূলের যারা শত্রু, আল্লাহ এবং তার রাসূলের শত্রুর সাথে সে মিত্রতা প্রদর্শন করবে। তার মানে মুশরিক কাফের, সে আল্লাহ এবং তার রাসূলের শত্রু, এই মুশরিক কাফেরের সাথে একজন মুমিন মিত্রতা প্রদর্শন করবে, এটা তুমি কখনো পাবে না। কিন্তু আমরা এখন তার উল্টা পাচ্ছি। আয়াতের পরের অংশ আরো মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও সে তার বাপ হয়, যদি বাপ হয় এবং সে কাফের হয়, তবুও তার সাথে কোনো মিত্রতার সুযোগ ইসলামে রাখেনি। পরের আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন, আও ইখওয়ানাহুম, যদি সে তার ভাইও হয়, যদি সে কাফের হয় তার সাথে মিত্রতার সম্পর্ক থাকবে না। যদি তার সন্তানও হয় তার সাথে মিত্রতা সম্পূর্ণ থাকবে না। আও আশিরাতাহুম, যদিও সে নিকট আত্মীয় হয়, একদম প্রতিবেশী হয়, তবুও তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাপকে মানিয়ে নিও না, ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের ভাইকে মানিয়ে নিও না। কি মানিয়ে নিও না? আউলিয়া, মিত্র মানিয়ে নিও না, বন্ধু মানিয়ে নিও না। কখন? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, ও যদি তোমার বাপও হয়, ও যদি তোমার ভাইও হয়, তবুও তার সাথে মিত্রতা চলবে না। আর যদি তুমি মিত্রতা করো, আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনহুম, আর যদি কেউ তাদের সাথে মিত্রতা করেই ফেলে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন তারা হচ্ছে জালেম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না, ইহুদি এবং নাসারাকে মিত্ররূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের মিত্র, তারা একে অপরের বন্ধু, ওরা কখনো তোমার বন্ধু নয়। এ কারণে ইসরায়েলের মতো ছোট রাষ্ট্র মুসলিমদের উপরে হত্যার স্টিমার চালাচ্ছে। এত বিশদ পরিমাণ জনসংখ্যা খ্রিস্টান হওয়ার পরও মুখের মধ্যে কুলুপ পিটে বসে থাকে। কেন বসে থাকে? আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন, ওরা একে অপরের বন্ধু,
ও কখনো একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলবে না। আর বাংলাদেশের মতো জায়গাতে যেখানে বিধর্মীরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করে, অথচ মুসলিমেরা কিছুই না করে মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয় যে তারা বিধর্মীদের অত্যাচার করছে। কারণ কি? কারণ আল্লাহর আয়াত স্পষ্ট বলে দিচ্ছেন যে ওরা কখনো তোমাদের বন্ধু নয়, ওরা বন্ধু। যে কথা বলছিলাম, কোন একজন ব্যক্তি যদি 31st নাইট পালন করে, তাহলে এই পালন করার মাধ্যমে বিধর্মীদেরকে শত্রু বানানোর পরিবর্তে তাদেরকে মিত্র বানিয়ে ফেলা হয়। এরপরে 31st নাইটের একটা অন্যতম খুব পরিচিত একটা স্লোগান আছে, যেই স্লোগান হচ্ছে শিরকি স্লোগান। সেই স্লোগান কি? মুছে যাক গ্লানি, ঘুচে যাক অজা, অগ্নি স্নানে। ভালো করে বুঝবেন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক উজা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই পংক্তির শেষ লাইনের যেই কথাটা, সেটা হচ্ছে অগ্নি স্নানে সূচি হোক ধরা। এটা মূলত অগ্নি পূজকদের বিশ্বাস যে আগুন এবং এই আগুনের মাধ্যমে পবিত্র করবে এই ধরাকে, এই পৃথিবীকে তারা পবিত্র করবে। মুসলিমের সন্তান, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওকে তো আমরা শিক্ষিত মনে করি, অথচ অবলীলায় এই বাক্য মুখ দিয়ে উচ্চারণ করছে 31st নাইটের রাত্রে। তো ওকে বোকা বলবে নাকি বুদ্ধিমান? ও যদি প্রকৃত অর্থে বুদ্ধিমান ছেলে হতো, ওর মুখ দিয়ে কখনো অগ্নি পূজকদের স্লোগান, যেখানে অগ্নি দেবতাকে উপাসনা করা হয়, এমন কোন স্লোগান ওর মুখ দিয়ে বের হতো। সে অবচেতন মনে অজ্ঞাত স্বরে আল্লাহ তাআলার সাথে শিরক করে বসছে, আল্লাহ তাআলার জায়গাতে আগুনকে বসিয়ে ফেলছে। যে কথা বলছিলাম, যে যেই স্লোগান 31st নাইটের রাত্রে মুখে মুখে বলিয়া ওড়ানো হয়, এই স্লোগান একটা শিরকি স্লোগান করে মুসলমানের সন্তান এই স্লোগান তার মুখে কখনো উচ্চারণ করতে পারে না। 31st নাইটের রাত্রে পঞ্চমত যে বিষয়টা হয়, সেটা হচ্ছে অর্থ এবং সময় অপচয় হয়। যত ধরনের আয়োজন 31st নাইটে করা হয়, প্রত্যেকটা আয়োজনের পিছনে অর্থ অপচয় হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো, ওয়া কুলু ওয়াশরাবু, খাও পানাহার করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। 31st নাইট উদযাপনের জন্য একজন ফানুস কিনেছে, একজন আতশবাজি কিনেছে, সাউন্ড বক্স ভাড়া করেছে, প্রত্যেকটাই অর্থ অপচয়। এবং এখানে যে সময় বিলীন করা হচ্ছে, এটা সময়ের অপচয়। অথচ একবারও চিন্তা করে না বানি আদম, একবারও চিন্তা করে না মুসলিম, যে আমার জীবনের গুরুত্বপূর্ণ যে 5টি হিসাব কিয়ামতের দিন দিতে হবে, যেটা ছাড়া আমার পা নড়বে না, তার 3টা হিসাব হচ্ছে সময় আর অর্থের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামস। 5 জিনিসের জিজ্ঞাসা ছাড়া বানি আদমের পা নড়বে না। এই 5 জিনিসের মধ্যে 3 জিনিসই হচ্ছে সময় আর অর্থের হিসাব। প্রথম দুটো সময়, আন উমরিহি ফিমা আফনাহ, তার পুরা জীবনের সময় প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে। এই পুরা জীবনের সময় সে কোথায় ব্যয় করেছে। পুরা জীবনের হিসাব নেওয়ার পরে যেই যুবক আজ 31st নাইট পালন করছে, ওই যুবকের আবার যৌবনকালের হিসাব আলাদাভাবে নেওয়া হবে। তাহলে কয়বার সময়ের হিসাব? 2 বার। পুরা জীবনের একবার, আবার যৌবনকাল, এই সময়টার হিসাব আলাদাভাবে নেওয়া হবে। 3 নম্বরে যে জিনিসের হিসাব নেওয়া হবে, সেটা হচ্ছে তার সম্পদ। সেই সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে এবং কোন খাতে ব্যয় করছে। সুতরাং সম্পদ হালাল পন্থায় উপার্জন করা যেমন জরুরি, হালাল পন্থায় ব্যয় করাও তেমন জরুরি। একজন ব্যক্তি সম্পদ হালাল পন্থায় আয় করেছে, একদম শরীরের ঘাম ঝরিয়ে সম্পদ উপার্জন করেছে, কিন্তু সে যদি ওই সম্পদ মদ খেতে ব্যয় করে, তবে ওর জন্য হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে।
একজন ব্যক্তি মসজিদে টাকা দান করছে, লক্ষ লক্ষ টাকা, কিন্তু আয় করেছে সুদ খেয়ে, আয় করেছে হারাম পন্থায়, ওর জন্য হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। তো যে যুবক 31st নাইট উদযাপনের জন্য অর্থ উপার্জন করছে, আর যেই অভিভাবক তার সন্তানের 31st নাইট উদযাপনের জন্য অর্থ দিচ্ছে, তার হিসাব দেওয়া কত সহজ, এটা একজন মুসলিম চিন্তা করলেই বুঝতে পারবে। যে কথা বলছিলাম যে 31st নাইটে উদযাপনের মাধ্যমে এখানে অর্থ এবং সময়ের অপচয় হয়, যেটা একজন মুসলিমের জন্য দেওয়া কঠিন হয়ে যাবে। নাম্বার 6, 31st নাইটে যত ধরনের ইসলাম অসমর্থিত কার্যকলাপ আছে, সবগুলোর সম্ভার এক জায়গায় পেয়ে যায়। 31st নাইটে আমার আপনার যেই সন্তান বের হয়, ও সন্তানের পোশাক ইসলাম সমর্থিত পোশাক নয়। আমার আপনার মেয়ে বের হয় একেবারে আঁটো সাঁটো টাইট ফিট পোশাক পরে, আর আপনার মেয়ে ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিসাউন, ওই নারী, যেই নারী কাসিয়াতুন, কাপড় পরে আছে কিন্তু আরিয়াতুন, উলঙ্গ মহিলা, মাইলাতুন, সে নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট, মুমিলাত, এবং অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট। আপনার এই মেয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। হাদিসের শেষাংশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অথচ জান্নাতের সুগন্ধি এত দূর থেকে পাওয়া যায়, এত দূর থেকে পাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে এসেছে যে 500 বছরের পথ যত দূরত্বে, এত দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। অথচ এই যে আপনার মেয়ে যে অর্ধলঙ্গ অবস্থায় এসে 31st নাইট পালন করছে, এই জান্নাতের সুগন্ধিও পাবে না। যে কথা বলছিলাম 31st নাইটে নারীদের, এমনকি মুসলিমদের ভোগ্যপণ্য হিসাবে, মুসলিম নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে গ্রহণ করা হয়। আপনি আবাসিক হোটেল বলেন, আপনি যত ধরনের ওই থিয়েটারগুলো আছে, সব ধরনের থিয়েটারে নারীতে ভরপুর করে দেওয়া হয়, এবং মন্দত্বের পসরা বসে যায় এই 31st নাইটে। এরপরে 31st নাইটে মদের আড্ডাখানা বসে যায়। মুসলিম যুবক যুবতীরা মদের আড্ডায় বসে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কওমের মধ্যে এমন এক ব্যক্তি হবে, এমন এক কওম হবে, এমন এক দল হবে, যারা মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং তারা মদের নাম দিবে অন্য নাম। আমরা তো এখন মদের নাম দিয়েছি আধুনিক নামে ড্রিঙ্কস, মদকে ভিন্ন নামে তারা মদ পান করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের মাথার উপরে নর্তকী এবং গান বাজনা বাজবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকসিফু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনে ঢসিয়ে দিবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদা ওয়াল খানাযির, এবং তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে দেবেন। তাহলে ওই যে সাউন্ড বক্স বাজছে, আর সাউন্ড বক্সের পাশে নর্তকী নাচছে, আর আপনার ওই যুবক ছেলে উদযাপন করছে, আপনার যুবক ছেলেকে যে আল্লাহ তাআলা জমিনে ধসিয়ে দিবে না, আপনার ওই যুবক ছেলেকে যে আল্লাহ শূকর বানরে পরিণত করবে না, এই কথা আপনাকে কে বলেছে? এই মদ পান, গান বাজনা থেকে শুরু করে এক পর্যায়ে যুবক ও যুবতীরা তারা অবলীলায় জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং এই জিনা ব্যভিচারের ভার একজন নারী তার সারা জীবন পর্যন্ত বয়ে বেড়ায়। এবং সবচেয়ে অনিকৃষ্ট যেই জিনিসটা ঘটছে এবং যেটার প্রভাব মুসলিম সমাজে বয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে আতশবাজি এবং পটকা ফোটাচ্ছে। এই আতশবাজি এবং পটকা ফোটানোর ফলে মুসলিম সমাজের যারা একেবারে বয়োবৃদ্ধ এবং শিশু, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জ্বলন্ত নজির আমি আপনাকে দিচ্ছি। একজন স্বল্প বয়সী শিশু এবং যেই বৃদ্ধ মানুষ হৃদরোগে আক্রান্ত, তারা এই ফানুস উড়ানো আর এই সাউন্ড বক্সের আওয়াজে রাত্রে হতবিহ্বল হয়ে যায়, ঘুমাতে পারে।
এবং আমরা যদি গত কয়েক বছরের পরিসংখ্যানকে খুঁজে দেখি তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব। 2018 সাল থেকে নিয়ে শুরু করে 2022 পর্যন্ত এই সময়ের মধ্যে 31st নাইট উদযাপনের ফলে সেখান থেকে অগ্নিসংযোগ ঘটেছে 280 স্থানে। এবং এই অগ্নিসংযোগের সূত্রপাত হয় এই যে ফানুস উড়ায়, এই ফানুসটা যখন উড়ায়, ফানুসটা উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে অথবা যে কোনো ছাদে অথবা যে কোনো এরকম প্রদহনযুক্ত জায়গায় গিয়ে পড়ে। আর যখন এই ফানুসটা প্রদহনযুক্ত জায়গায় গিয়ে পড়ে তখন সেখান থেকে আগুনের সূত্রপাত। দ্বিতীয় আরেকটা সূত্র, সেটা হচ্ছে যে আতশবাজি। এই যে আতশটা যখন ছিটে চলে যায়, ছিটে চলে যাওয়ার পরে যদি ওই রকম কোনো আগুন প্রদাহ জায়গা পায় সেখানে গিয়ে তখন আগুনের উৎপাত হয়। 2022 সালে তানজিম রাইয়ান নামে 4 মাসের একজন শিশু যে এই আওয়াজে 31st নাইট উদযাপনের আওয়াজে রাতের বেলা অসুস্থ হয়ে যায় এবং এই অসুস্থতার ফলে সে সকালবেলা মৃত্যুবরণ করে। এবং গত বছর 2024 সালে ঢাকার কামরাঙ্গীচরে সিয়াম নামে 14 বছর বয়সে এক বালক যে ওই ফানুস উড়াতে গিয়ে 31st নাইট উদযাপনের ফানুস উড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এবং অগ্নিদগ্ধ হয়ে সে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি হয় এবং পরের দিন সে মারা যায়। এবং গত বছর 2024 সাল মিরাজ নামে 17 বছর বয়সে এক যুবক গাজীপুরে সে ওই 31st নাইট উদযাপনের জন্য সাউন্ড বক্সের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এটা আমি গত 2-1 বছরের ঘটনা বললাম। আপনি যদি আরো আগের ঘটনাটা নেন তারা হলো মহা ঘটনা পাওয়া যায়। তাহলে এই জঘন্য জিনিস, যেই জঘন্য জিনিসের মাধ্যমে সম্পদের যেমন বিনষ্ট হচ্ছে ঠিক তেমনি মানুষের জীবন নাশের উপক্রম হচ্ছে, মানুষের জীবন চলে যাওয়ার উপক্রম হচ্ছে এবং জীবন চলে গিয়েছে। এই যে ব্যক্তি 31st উদযাপন করতে গিয়ে মারা গেল, এই আল্লাহর কাছে কিভাবে উথিত হবে আর আল্লাহর কাছে কিভাবে হিসাব দেবে একবার চিন্তা। যে কথা বলছিলাম যে 31st নাইট উদযাপনের মাধ্যমে ইসলাম অসমর্থিত কার্যাবলীর সম্ভার ঘটে যায়। সর্বশেষ যে বিষয় বলে শেষ করব সেটা হচ্ছে যে এই 31st নাইট ইসলাম সমর্থিত কোনো দিবসের অন্তর্ভুক্ত নয়। ইসলাম সমর্থিত বাৎসরিক দিবস 2টা, এটা সব সময় মনে রাখবেন। ইসলাম সমর্থিত বাৎসরিক দিবস হচ্ছে 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আযহা। এছাড়া ইসলাম সমর্থিত অনুমোদিত কোনো বাৎসরিক দিবস আর ইসলামী শরীয়তে নেই। সুতরাং এখানে তৃতীয় কোনো দিবসের কেউ যদি উদ্যাপন করতে চায় তাহলে সেটাই ইসলামী শরীয়তের মধ্যে নব কিছুর সূচনা করা হবে, নতুন কিছুর সূচনা করা হবে। আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় বললাম, যে কয়েকটি বিষয়কে সামনে দাঁড়ালে আমাদের সামনে স্পষ্ট হয় যে এই 31st নাইটের উদযাপন কোনো মুসলমানের উদযাপন নয় এবং কোনো মুসলিমের সন্তান যার শরীরে মুসলিমের রক্ত বহমান, এই মুসলিমের সন্তান কখনো 31st নাইট উদযাপন করতে পারে। কিন্তু মুসলমানের সন্তান হয়ে তার শরীরে যদি পুঁজ থাকে মুসলমানের রক্তের পরিবর্তে এবং কাফেরদের রক্ত পরিবাহিত হয়, তবেই সেই রকম 31st নাইটের মতো জঘন্য রাত্রিকে উদযাপন করতে পারে। 31st নাইটের রাত্রি উদযাপন তো দূরের কথা, 31st নাইটকে ঘৃণা করা প্রত্যেকটি মুসলিমের জন্য একান্ত অবশ্য করণীয়। একজন মুসলিমের জীবন থেকে একটা রাত চলে যাচ্ছে, একজন মুসলিমের জীবন থেকে একটা রাত চলে যাচ্ছে, একটা বছর অতিক্রান্ত হচ্ছে, একটা দিন চলে যাচ্ছে। মুসলমানের সন্তানের অনুতপ্ত হওয়ার কথা, সেখানে মুসলমানের সন্তান মুসলিম অনুতপ্ত না হয়ে কি করে উদযাপন করে আর একটা বছরকে সে গ্রহণ করতে পারে? আমরা সবসময় জীবনের হিসাবকে ভুল পন্থায় পরিবাহিত করি। আমরা মনে করি আমার জীবন আজকে 24 বছরে উত্তীর্ণ হয়েছে, আমরা মনে করি আমার জীবন আজকে 30 বছরে উত্তীর্ণ হয়েছে। না, আপনার যদি নির্ধারিত বয়স 60 বছর হয়ে থাকে, আপনি আজকে 25 বছর বয়সে উত্তীর্ণ হলেন মানে আপনার জীবন থেকে 25 বছর চলে গেছে। আপনি 25 বছরের হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি আজকে 30 বছর উত্তীর্ণ হয়েছেন মানে আপনার জীবন থেকে গুরুত্বপূর্ণ 30টি বছর চলে গেছে। এই গুরুত্বপূর্ণ 30টি বছরে আপনি আল্লাহ এর জন্য কি করতে পেরেছেন? আপনি রাসূলের দেখানো পন্থায়
কোন পথে হাঁটতে পেরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি পাওয়া যায়, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই গ্রন্থের মধ্যে এই উক্তিটা উদ্ধৃত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন, কোনো এক করাবাত শামসুহু, কোনো দিনের সূর্য অস্তমিত হয়ে গেছে, কোনো দিনের সূর্য ডুবে গেছে, সেই দিনের কোনো বিষয় নিয়ে আমি আফসোস করি না, সেই দিনের কোনো বিষয় নিয়ে আমি আফসোস করি না। আফসোস আমি কখন করি? যে নাকাসা ফীহি আজালি, সেই দিনের মাধ্যমে আমার জীবনের একটা সময় চলে গেল। ওয়ালাম ইয়াজিদ ফীহি আমালি, কিন্তু সেই দিন চলে যাওয়ার পরে আমার কোনো আমল বাড়েনি। সালাফরা একদিন অতিবাহিত হয়ে গেলে যদি সেই দিনে কোনো আমল না বাড়ত, তাহলে তারা অনুতপ্ত হয়ে যেতেন। আর আমরা এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার মাধ্যমে, একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার মাধ্যমে আমরা সেটাকে উদযাপনে পরিণত করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এরকম ঘৃণ্য, নিকৃষ্ট, জঘন্য অপসংস্কৃতিকে আমাদের মাঝ থেকে বিদায় দিতে পারি, এই চেষ্টা আমাদের মাঝে বহমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আমরা সরকারের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে এই প্রস্তাবনা দিতে চাই যে এই 31st নাইটের মতো এই অপসংস্কৃতিকে আমাদের সমাজ থেকে বিদায় করার জন্য নিষিদ্ধের ঘোষণা আপনাকে নিতে হবে। বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 31st নাইটের অনুমতি দিয়ে সেখানে যেন কোনো অশৃঙ্খলতা না ঘটে, যেন সেখানে কোনো উশৃঙ্খলতা না ঘটে, সেই জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। এটাকে আমি সহজ কথায় বলি যে রসগোল্লা খোলা রেখে কর্মকর্তা নিয়োগ দিয়ে মাছি তাড়ানো, আর 31st নাইটের অনুমতি দিয়ে সেখানে 31st নাইটের উশৃঙ্খলাকে বন্ধ করার জন্য পুলিশ নিয়োগ দেওয়া একই কথা। এটাকে আমূলে নিঃশেষ করে দিতে হবে এবং নিষিদ্ধ করে দিতে হবে। এবং এটার প্রথম পদক্ষেপ হতে হবে আমাদের বাড়ি থেকে। আমার আপনার সন্তান যেন এই জঘন্য প্রস্তাবনায়, এই জঘন্য বিষয়ে সংশ্লিষ্ট না হয়, এ ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। কোনো ছেলে যেন এই উদযাপনের নামে, 31st নাইট উদযাপনের নামে রাতের বেলা বাড়ি থেকে না বের হয়, এ ব্যাপারে অভিভাবকদের সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 31st নাইটের অপসংস্কৃতিকে বর্জন করা তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।